স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার ৭৮ থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون। বনী ইসরায়েলের মধ্যে যারা কাফের তাদেরকে দাউদ ও মরিয়ম তনয় ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে। এটা এই কারণেই যে তারা অবাধ্যতা করত এবং সীমা লঙ্ঘন করত। كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون। তারা যেসব গর্হিত কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না। তারা যা করত নিঃসন্দেহে তা ছিল নিকৃষ্ট। ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون। তুমি এদের মাঝে এমন বহু লোককে দেখতে পাবে যারা ইমানদারদের বদলে কাফেরদের সাথে বন্ধুত্ব করতেই বেশি আগ্রহী। অবশ্য তারা নিজেরা যা কিছু অর্জন করে সামনে পাঠিয়েছে তাও অতি নিকৃষ্ট। এ কারণে আল্লাহ তাআলা তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন। এ লোকেরা চিরকাল আযাবে নিমজ্জিত থাকবে। ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون। তারা যদি সত্যি আল্লাহ তাআলা তার নবী তার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি যথাযথ ঈমান আনত তাহলে এরা কাফেরদের বন্ধু হিসেবে গ্রহণ করত না। কিন্তু তাদের তো অধিকাংশই লোকে হচ্ছে। আলহামদুলিল্লাহ, চমৎকার 4টি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের এক ভয়াবহ অপরাধ আমাদের সামনে তুলে, তাদের পাপাচার ও সীমা লঙ্ঘনের বিরুদ্ধে নবীদের অভিশাপ ও পরিণতি তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। দাউদ ও ঈসা আলাইহিস সালামের জবানেও যখন তাদের উপর অভিশাপ বর্ষিত হয় তখন বোঝা যায় তারা ছিল এতটাই বেপরোয়া যে আল্লাহ তাআলার প্রেরিত নবীদের কথা এরা শুনতই না। তারা একে অপরকে অন্যায় কাজ থেকে ফিরাতও না, বরং একসাথে মিলেমিশে পাপের কাজ করত, যা আল্লাহর কাছে ছিল অতি জঘন্য পাপ। তারপরও বলা হয়েছে, হে নবী, তুমি অনেককে দেখতে পাবে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু আসলে কাফেরদের সঙ্গে এদের সম্পর্ক অনেক বেশি। এরা কাফেরদের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তোলে। তারা আল্লাহ ও রাসূলের চেয়ে কাফেরদেরকে বেশি ভালোবাসে। তাদের অন্তরে যেমন রোগ তেমনি তাদের আমলও বিকৃত। তারা মনে করে কাফেরদের সঙ্গে মিলে চললেই শক্তি অর্জিত হবে, অথচ আল্লাহর কাছে এ ধরনের মুনাফিকি আচরণ কোনো কাজে আসবে না। সুতরাং এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা একদিকে যেমন আগের জাতির পাপের পরিণতি আমাদের সামনে তুলে ধরেছেন, তেমনি উম্মতে মুহাম্মাদের জন্য সতর্ক বার্তাও দেয়া হয়েছে যাতে করে তারা এই বনী ইসরায়েলের মতো পূর্বের ভুলগুলো আর না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।